নাথুলা পাস প্রতিটি ভ্রমণ পিপাসুদের স্বপ্নের গন্তব্য, যেখানে রয়েছে হাই অ্যালটিটিউড ওয়েদার। প্রায় 14,140 ফিট উপরে এই নাথুলা পাস, যেখানে প্রবল শ্বাসকষ্ট আর প্রচন্ড ঠান্ডা সবকিছু মিলে এক কথায় ভয়ঙ্কর। মনের প্রবল ইচ্ছাশক্তির পথে নাথুলা ভ্রমণের গল্প আজকে তুলে ধরব। সিকিমের রাজধানী গ্যাংটক থেকে এর দূরত্ব প্রায় 56 কিলোমিটার। ইন্ডিয়া চায়না বর্ডারের সীমান্তবর্তী এলাকা। সাঙ্গু লেকের উপর থেকে এই কাঞ্চনজঙ্ঘা এবং সাঙ্গু লেকের রোপওয়ে সৌন্দর্য উপভোগ করার পরে আমরা এখন যাচ্ছি চীনের সীমান্তবর্তী এলাকা নাথুলা পাসে। নাথুলা পাসে একসঙ্গে আপনি 3টি দেশের পাহাড় দেখতে পারবেন: ইন্ডিয়া, চায়না এবং ভুটান। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সাঙ্গু লেক, তাই গ্যাংটক থেকে কিভাবে সাঙ্গু লেক আসবেন সেটা দেখতে হলে অবশ্যই আগের পর্বটি দেখতে হবে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তাই চাইলে আপনারা দেখতে পারেন। নাথুলা কিভাবে যাবেন সেটি থাকছে এই ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নিউ হন তাহলে সবার আগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন। সবার আগে নিউ ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। নাথুলা পাস ইন্ডিয়া চায়না বর্ডারের সীমান্তবর্তী এলাকায় থাকার জন্য বিশেষ পারমিটের প্রয়োজন হয়, তবে শুধুমাত্র ইন্ডিয়ান পর্যটকই এই নাথুলা পাসে যাওয়ার পারমিট পেয়ে থাকে। ইংরেজিতে নাথুলা আর তিব্বতী ভাষায় ওয়াইলি। নাথুলা হলো ড্যাংকো রেঞ্জের পর্বত গিরিপথ, যা 14,250 ফিট উচ্চতায় অবস্থিত। এটি গ্যাংটক এবং কালিম্পং শহর দুটিকে নিম্নচুম্বী উপত্যকার গ্রাম এবং শহরগুলোর সাথে সংযুক্ত করেছে। ব্রিটিশ এম্পায়ার 1861 সালে সিকিম রাজ্যকে তাদের আচ্ছাদিত রাজ্যের অধীনে নিয়ে আসে এবং সিকিমের মাধ্যমে তিব্বতের সাথে বাণিজ্যের উন্নতি করতে চায়। 1949 সালে যখন তিব্বত সরকার সেখানে বসবাসকারী চীনাদের বহিষ্কার করেছিল, তখন বেশিরভাগ বাস্তুচ্যুত চীনারাই নাথুলা সিকিম কলকাতা রুট দিয়ে দেশে ফিরে আসেন। 1975 সালে একটি গণভোটের পর সিকিম ভারতের সাথে যুক্ত হয় এবং নাথুলা ভারতীয় ভূখণ্ডের অংশ হয়ে যায়। দূর থেকে দেখা যায় গাড়িগুলো সারিবদ্ধভাবে আছে। এখানেই গাড়ি পার্কিং করতে হবে। গাড়ি পার্কিং করার পরে নেমে পড়লাম নাথুলা পাসের সৌন্দর্য উপভোগ করার জন্য। ইন্ডিয়া চায়না ওয়ার্ল্ডের কিছু মেমোরিজ এখানে শো করা হয়েছে, দেখতে পাচ্ছেন, যেখানে সবাই পর্যটকরা ছবি উঠে থাকে। যে স্বস্তিক নাথুলা মানে কত ফিট উচ্চতায় অবস্থিত, উপরে যে ওইগুলো দেখা যাচ্ছে লাল পাইটা, ওটা হচ্ছে মূলত ইন্ডিয়া বর্ডার এবং এই পথ দিয়ে আমাদেরকে উপরে উঠতে হবে। এখানে কিছু স্মৃতি বা মেমোরিজ করা হয়েছে ইন্ডিয়া চায়না ওয়ার্ল্ডের। এবং বাঁ সাইডে যে সাদা বাড়িটা দেখা যাচ্ছে, এটা মূলত চায়নার বর্ডার। অ্যাজ এক্সপেক্টেড বহু পর্যটক আসছে এই নাথুলায়। নাথুলা পাসে সারা বছরই পর্যটক থাকে, শুধু যখন হেভি স্নোফল হয় জানুয়ারি থেকে, তখন পারমিট পাওয়া যায় না। সাঙ্গু থেকে নাথুলা পাসের দূরত্ব ছিল 16 কিলোমিটার আর আমাদের আসতে সময় লেগেছিল প্রায় 30 মিনিট।
এই যে অংশটি দেখা যাচ্ছে এটা চায়নার অংশ। সত্যি বলতে অপূর্ব লাগছে এখানে এসে। অসম্ভব সুন্দর একটি জায়গা এই পূর্ব সিকিমের নাথুলা পাস। এখানে সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে চায়না বর্ডার দেখার জন্য। জাউনরা ব্রিফ দিচ্ছে একসাথে ইন্ডিয়া, ভুটান এবং চায়নার মাউন্টেন সম্পর্কে। একের পর এক সবাই সারিবদ্ধভাবে যাচ্ছে এবং কিছু সময় দেখার পরে আবার ব্যাক করতে হবে। নাথুলা এটি চায়না বর্ডারের সাথে, এজন্য এখানে জাউনদের তৎপরতাও বেশি। এখানে একসাথে আপনি ভুটান, চায়না এবং ইন্ডিয়ার বর্ডার দেখতে পারবেন, এই জন্য এত পপুলার স্পট। ওপর থেকে নিচে দেখতে খুবই সুন্দর লাগছে। এখন নিচের দিকে যাব। মূলত সিকিমের এটাই আমাদের লাস্ট স্পট ছিল। নাথুলা পাসে যাওয়ার উপযুক্ত সময়। নাথুলা পাসে শীতকালে ভারী তুষারপাত হয়। শীতকালে তাপমাত্রা প্রায় -25°C নেমে যেতে পারে। আপনি যদি সত্যিই তুষারপাত ভালোবাসেন তাহলে শীতকালে নাথুলা পাসে যেতে পারেন। মে থেকে নভেম্বরের মাঝামাঝি হলো গ্রীষ্মকাল, যখন তাপমাত্রা প্রায় 10°C থাকে। আপনি চাইলে সে সময় নাথুলা পাসে ভ্রমণ করতে পারেন। আসলে দুইটা সময় দুইটা ওয়েদারে নাথুলা পাসের সৌন্দর্যের একটা আলাদা মাত্রা থাকে। নাথুলা পাসের সৌন্দর্য উপভোগ করার পরে এখন আমাদের পালা গ্যাংটকে ফিরে যাওয়ার। এক কথায় এই ভ্রমণটি ছিল দুর্দান্ত। ভালো খারাপ কিছু না কিছু থাকবে। ঘুরতে চাইলে এইটুকু অ্যাডজাস্টমেন্ট আপনাকে করতে হবে। সম্পূর্ণ সিকিম ভ্রমণ নিয়ে একটি পর্ব আসছে আগামীতে খুব শীঘ্রই। কিভাবে নর্থ সিকিম এবং ইস্ট সিকিমে ঘুরবেন, আমার অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে তুলে ধরবো সেই কথা। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন।